বন্ধুরা, তারপর তোমরা সবাই কে কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তা আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। বর্তমান সমাজে একটা জিনিস খুব মারাত্মকভাবে, বিশেষ করে পুরুষদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে চলেছে। তা হচ্ছে খোরপোশ আইন ব্যবস্থা। এই খোরপোশ আইন এতটাই ভয়াবহ হয়ে গেছে যে বেশ কিছু সংখ্যক মহিলারা এই আইনের অপব্যবহার করে এমন এক মোটা অঙ্কের টাকা দাবি করছেন, পুরুষদেরকে মিথ্যে বধূ নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দিয়ে, যে সেখানে পুরুষের জীবন হয়ে যাচ্ছে বিপর্যস্ত। এর ফলে দেখা যাচ্ছে যে হয়তো তাদের সেই পরিমাণে টাকার অ্যামাউন্ট দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আইন এখন নারী কেন্দ্রিক। তো সুতরাং মেয়েরা যে পরিমাণ খোরপোশ চাইবে সেটাকেই তাদের দিতে হবে। এর ফলে দাঁড়াচ্ছে কি, যে একে তো মিথ্যে বধূ নির্যাতনের মামলা, যেখানে অনেকেই ভয় পায় এবার বোধহয় আমার জেল হাজত হবে, আমার পরিবারটাকে কে দেখবে। তখন বাধ্য হয়ে, যদি সেই খোরপোশের মোটা অঙ্কের টাকা না দিতে পারে, অনেক সময় তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। তা এইভাবে দেখা যাচ্ছে যে বহু ছেলে এইভাবে তাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। তা এখন কথা হচ্ছে যে কিছু কিছু মহিলা যদিও এই ব্যাপারে এগিয়ে এসে পুরুষদের পাশে দাঁড়াচ্ছেন, পুরুষদের হাত শক্ত করছেন, তারাও এই সমস্ত নারী কেন্দ্রিক আইনের বিরুদ্ধে লড়ছেন, চাইছেন যে লিঙ্গ নিরপেক্ষ আইন হোক, পুরুষ কমিশন হোক। কিন্তু সেই মহিলাদের সংখ্যাটা নিতান্তই কম। তা আমি বলবো, যেমন এই লড়াইয়ের জন্যে যেমন পুরুষদের এগিয়ে আসা দরকার, সাথে সাথে সেই সমস্ত পুরুষদের ঘরে যে সমস্ত মা, দিদি, বউ যেই থাকুক না কেন, বৌদি যেই থাকুক না কেন পারিবারিক সূত্রে, তাদেরও কিন্তু উচিত সেই ছেলেটির সঙ্গে, যে তাদের ফ্যামিলির মধ্যে নির্যাতিত হচ্ছে, তার পাশে এসে দাঁড়ানো, পুরুষদের হাত শক্ত করা। এই জন্য বিভিন্ন পুরুষ সংগঠন দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে। তাদের একটাই দাবি, আইন হোক লিঙ্গ নিরপেক্ষ, হোক পুরুষ কমিশন। আর একটা কথা, আমি ছেলেদের মা বাবাদের বলবো যে আপনারা চিন্তা করেন যে ঘরে একটি লক্ষ্মীমন্ত বউ আনবো দেখে শুনে, তাহলে আমাদের নিশ্চিন্ত জীবন। ছেলেকে দেখাশোনা করার জন্যে একটি ভালো মেয়ে তো পেয়ে গেলাম, আর কি, আমাদের অবর্তমানে ছেলের আর কোনো চিন্তা নেই। কিন্তু এই কথাটা ভুলে যান। আজ 25-30 বছর আগে দেশের যে পরিস্থিতি ছিল, যেভাবে সমাজ ব্যবস্থা চলতো, এখন কিন্তু তা পুরোপুরি বদলে গেছে। এখন আপনাদের চিন্তাধারাটাকেও সেইভাবে বদলাতে হবে। আগে জানুন নারী কেন্দ্রিক আইন, তার খুঁটিনাটি বিষয়, তারপর কোনো ভালো লয়ার বা কোনো পুরুষ সংগঠনের সঙ্গে যোগাযোগ করে ছেলের বিয়ের কথাটার জানান তাদের, এবং জেনে নিন যে ছেলের বিয়ে দিতে গেলে আপনাদের কিভাবে সাবধান হতে হবে। শুধুমাত্র মেয়ের বাড়িতে মেয়ে দেখতে গেলেন, মেয়ে কি রান্না করতে পারে, মেয়ে কতদূর পড়াশোনা করছে, বা তার কি হবি আছে, এই প্রশ্নগুলোই না করে তার সঙ্গে জানতে চান মেয়েটির কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, বা সে এই বিয়েতে রাজি আছে কিনা। তো এগুলো ভালো করে স্টাডি করুন, তার পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ভালোভাবে খোঁজ নিন, তারপর ছেলের বিয়ের কথা চিন্তা করুন। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আর কি, আজকে এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে
আজকে এখানেই শেষ করছি।